ভারতীয় ভিসা প্রদানের নানা শর্ত এখনো বহাল থাকায় ভ্রমণ ও বাণিজ্য খাতে ক্ষতি বাড়ছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দর প্যাসেঞ্জার টার্মিনালে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। স্বাভাবিক সময় বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রায় 7 থেকে 8,000 পাসপোর্টধারী যাতায়াত এবং 200 থেকে 300 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হতো। তবে আমরা লক্ষ্য করেছি গত বছরের 5ই আগস্টে ছাত্র জনতা আন্দোলনের পর সরকার পরিবর্তনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে চলে যাওয়ার পর একের পর এক ভারত সরকার নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে যে ভ্রমণ খাত এবং বাণিজ্য খাতে নানান শর্ত আরোপ করে এবং এই শর্ত আরোপের কারণে কিন্তু বর্তমানে ভ্রমণ এবং বাণিজ্য খাতে যে সেখানে কিন্তু বড় ধরনের নানান প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। বেনাপোল স্থলবন্দরের যে তথ্য বলছে, সর্বশেষ গতকাল বেনাপোল বন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে 1003 জন পাসপোর্ট যাত্রী যাতায়াত করেছে এবং বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছিল 271 ট্রাক এবং রপ্তানি হয়েছিল 31 ট্রাক। বর্তমান এই পরিস্থিতির কারণ হচ্ছে যেটা ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন, সেটা হচ্ছে ভারতের যে বাণিজ্য খাতে যে নিষেধাজ্ঞা দিয়েছে এবং এই নিষেধাজ্ঞার কারণে কিন্তু বেনাপোল বন্দর দিয়ে আমদানি এবং রপ্তানি পরিমাণ কমে গেছে। ফলে কিন্তু যে এই অবস্থা চলতে থাকলে ব্যবসায়ীরা বলছেন সামনের বছর যে রাজস্ব হয় সেখানে কিন্তু বড় ধরনের ধাক্কা খেতে পারে। একইভাবে যে পাসপোর্ট যাত্রী কমে যাওয়ার কারণে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ভ্রমণ খাতে যে সরকারের রাজস্ব হয় সেখানেও কিন্তু বড় ধরনের ধাক্কা লেগেছে। গত অর্থ বছরে প্রায় 9 লাখ পাসপোর্ট যাত্রী যাতায়াত কমেছিল এবং এই ক্ষেত্রে কিন্তু 90 কোটি টাকা যে ভ্রমণ খাতে রাজস্ব সেটি কিন্তু কম ছিল। বেনাপোল বন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যারা যাতায়াত করে তারা সাধারণত চিকিৎসা, ব্যবসা, উচ্চশিক্ষা গ্রহণ এবং দর্শনীয় স্থান ঘুরতে যায়। তবে এই নিষেধাজ্ঞার কারণে কিন্তু বর্তমানে ভিসা প্রাপ্তি একেবারে সীমিত এবং সীমিত হওয়ার কারণে পাসপোর্ট যাত্রী যাতায়াত কমেছে। আমি যে স্থানটিতে এখন দাঁড়িয়ে আছি, স্বাভাবিক সময় কিন্তু এই স্থানটিতে সব সময় কিন্তু কমপক্ষে 6 থেকে 7,000 পাসপোর্ট যাত্রী ভারতে যাওয়ার অপেক্ষায় কিন্তু এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতেন। তবে এখন মাত্র সেই যাত্রীর সংখ্যা সর্বোচ্চ 200 থেকে 300 জন হবে, আপনি দেখতে পাচ্ছেন। এই পরিস্থিতির কারণে কিন্তু পাসপোর্ট যাত্রীর যাতায়াত সেটি কিন্তু একেবারে কমে গেছে। ভারত এবং বাংলাদেশ এই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ভারত স্বাভাবিক ভিসা যেটি প্রদান সেটি বন্ধ রাখলেও কিন্তু দিন দিন কিন্তু এখানে যে ভিসা ফি অর্থাৎ ভিসা গ্রহণের আগে যে দূতাবাসের ফি ছিল সেটি কিন্তু বাড়ানো হয়েছে। অর্থাৎ আগে 840 টাকা ছিল, এখন সেটি 1500 টাকা করা হয়েছে। সাধারণ যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা আমাদেরকে বলছেন যে এখন যেহেতু দেশের পরিস্থিতি 5ই আগস্টের তুলনায় অনেক স্বাভাবিক, সেহেতু ভারত সরকার ভিসা যেটি দেয়া সেটি স্বাভাবিক করবেন এবং মানুষের যাতায়াতের সুযোগ সুবিধা দেবেন। তবে একটি বিষয় আপনাকে বলে রাখি যে বাংলাদেশিদের ক্ষেত্রে ভিসা প্রদানের নানান জটিলতা থাকলেও কিন্তু যারা ভারতীয় পাসপোর্ট যাত্রী তারা কিন্তু স্বাভাবিকভাবে আসা যাওয়া করছেন এবং প্রথম থেকেই তাদের ভিসা প্রাপ্তিতে কোনো অসুবিধা হচ্ছে না বলে কিন্তু যারা ভারতীয় দর্শনার্থী বাংলাদেশে এসছেন এবং যাতায়াত করছেন তারা আমাদেরকে বলেছেন। এই বেনাপোল স্থলবন্দর দিয়ে সবচেয়ে বেশি পাসপোর্ট যাত্রী কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করে এবং এই বড় একটি অংশ রয়েছে যারা কিন্তু উচ্চশিক্ষা গ্রহণের কাজে কিন্তু ভারতে যাতায়াত করতো। তবে এই বর্তমান পরিস্থিতির কারণে কিন্তু ভ্রমণ খাতে যেমন নানান বিরূপ প্রভাব পড়েছে, তেমনি কিন্তু একই অবস্থা দেখা গেছে বাণিজ্য খাতে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে বর্তমান পরিস্থিতিতে ভারতের নানান নিষেধাজ্ঞার কারণ যে বাণিজ্য এবং ভ্রমণ খাতে নানান প্রতিবন্ধকতায় যাত্রী যাতায়াত যেমন কমেছে তেমনি আমদানি রপ্তানি কমেছে, তার সর্বশেষ। যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দর থেকে।